ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে অনেক মাছ দিয়েই লাউ রান্না করে খেয়েছেন, কিন্তু টাকি মাছ দিয়ে কখনো খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু সময় ভেজে নিব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ রসুন আমি একটু সময় ভেজে নিয়েছি। আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। এর জন্য আমি 5টা কাঁচামরিচ পাটায় বেটে নিয়েছি, এখন আমি দিয়ে দিব। পেঁয়াজ রসুনের সাথে আমি কাঁচামরিচ বাটাটাও একটু সময় ভেজে নেব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে আরেকটু সময় ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো আমি তেলের মধ্যে একটু সময় ভেজে নেব। মশলা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পানি, তবে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ মাছ আমি আজকে কষিয়ে রান্না করব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। বাকি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো নাড়াচাড়া করে দিব, মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি, এখন লাউ দিয়ে দিব। আমার একটা ছোট সাইজের লাউ কেটে নিয়েছি, লাউটা একদম কচি ছিল। এরকম কচি লাউ রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিব। লাউ থেকে দেখেন বেশ খানিকটা পানি বের হয়েছে, এই পানি দিয়ে আমি লাউটা ভালোভাবে কষিয়ে নিব। এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। এখন কষাতে কষাতে লাউয়ের মধ্যে যে পানি ছিল সেটাও শুকিয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া করে দিব। টাকি মাছগুলো যে কষিয়ে তুলে রেখেছিলাম সেই মাছ আমি ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি, এখন লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিব। আমার কষানো হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া করে দিয়ে ঝোল দিয়ে দিব। এখন আমি যে বাটির মধ্যে মাছ তুলে রেখেছিলাম সেই বাটি ধুয়ে ঝোল দিয়ে দিলাম। তবে এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া করে দিব। এখন
যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।